আমাদের দেশের রাষ্ট্রপতি রাখলাম, প্রধানমন্ত্রী রাখলাম, এমপি মন্ত্রী রাখলাম, চেয়ারম্যানও থাক, মেম্বারের চামচেরও চামচা আছে, কথা বল ঠিক কিনা? চামচাও কয়েল চালিয়া, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের মা বোনেরা 3 পিস আবদার করছে, 4 পিস লাগবে, পারেন নাই। এই সংসারে এসে কিছুই পাইলাম না তোমার কাছে, কথা বলেন ঠিক কিনা? একদিন মন মতো হয় নাই, সব গোল্লাই গেছে, যে কিছুই পাই নাই তোমার এখানে। মানুষকে করে অভিসম্পদ, স্বামীকে অভিসম্পদ, ছেলে মেয়েকে অভিসম্পদ, মুরগিকে অভিসম্পদ করে, মরিস না, কথা বল ঠিক কিনা? একটা মুরগি বিরক্ত করছে, ওকে বাড়ি দেয়া কয় মরিস না তুই, কথা বল ঠিক কিনা? এই যে অভিশাপ, এইটা বেশি বেশি মেয়েদের জমান থেকে বের হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গুণে গুণান্বিত ছিলেন, তিনি সংসদে বসে বসে এক একটা এরিয়া, এক একটা গ্রাম তিনি ডায়েরি করতেন। আজকে রাতে অমুক গ্রাম তিনি পরিদর্শন করবেন। কোনো সামসের কথা শুনবেন না, নিজের কানে শুনবেন, নিজের চোখে দেখবেন কার কি সমস্যা। এই সমস্যার সমাধান তিনি সংসদে এসে নিজেই পাশ করবেন। সেই লক্ষ্যে এক গ্রাম তিনি রাতের বেলা ঘুরতেছেন, ছদ্মবেশে ঘুরছেন, যেন সাধারণ মানুষগুলো বুঝতে না পারেন অর্ধজাহানের খলিফা আমাদের এলাকাতে ঢুকছেন রাতের বেলা। এলাকা পরিদর্শন করে ভোরের বেলা এক এরিয়া দিয়ে তিনি ফিরতেছেন, হঠাৎ করে দেখেন একটা কালভার্ট, একটা ছোট্ট রাস্তার উপরে কালভার্ট পর্যন্ত, এই যে ছোট ব্রিজ, কালভার্টে উঠছেন, দেখে পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর। এই ঝুপড়ি ঘরের ভেতরে টিম 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 করে আলো জ্বলছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, এই গভীর এলাকার মধ্যে, এই প্রায় মরুভূমি এরিয়ার মধ্যে, এখানে নির্জন একটা কুঠি, ঝুপড়ি ঘরের মধ্যে আলো, অবশ্যই কোনো লোকজন আছে। এরা চলাচল কেমনে করে, খাবার দাবার কেমনে হয়, চিন্তা হলো তার। কিছুক্ষণের মধ্যে দেখলেন একজন মহিলার কণ্ঠস্বর। এই মহিলা তার মেয়েকে লক্ষ্য করে বলছে, মা হালিমা তাড়াতাড়ি ওঠো, ছাগল দোয়াও, দুধ যদি সকালে বাজারে নেওয়া যায় দামটা ভালো পাওয়া যায়, তাড়াতাড়ি ওঠো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দুইটা মহিলার কণ্ঠ, কিছুক্ষণ দাঁড়াইলেন, তারপরে মহিলার জবাব, আবার তিনি উত্তর, আবার জবাব পেলেন, কথার আওয়াজ পেলেন। মহিলা তার মেয়েকে লক্ষ্য করে বলছে, মা হালিমা ছাগল দোয়াইছো? কয়, হ্যাঁ মা দোয়াইছি। দুধ কতটুকু হইল? মেয়ে জবাব দেয়, মা গো আজকে একটু দুধ কম হয়েছে, গতকাল যতটুকু হয়েছে তার থেকে আজকে একটু কম হয়েছে। মা তার মেয়েকে লক্ষ্য করে বলে, আরে পাগলি মেয়ে, কোথাকার কম হয়েছে তাতে সমস্যা কি? একটু পানি দিয়ে মাপটা সমান করো, বেচতে সুবিধা হবে, কথা বলেন ঠিক কিনা? একটু পানি দিয়ে মাপটা ওজন সমান করো। মেয়েটির ইমানি তরিবে দেখতেছেন, মা আমার মেয়ের ভেতর আল্লাহর ভয় কতটুকু আসলো, অনুশীলন করতেছেন, পরীক্ষা নিচ্ছেন, ইমান কতটুকু আসলো। মা বলল, একটু পানি দিয়ে দুধের ওজন সমান করো। মেয়েটি মাকে লক্ষ্য করে বলে, মা গো না না না, পানি দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছেন, দুধের ভেতরে পানি মিশানো যাবে না। জান্নাতি খাবার, খাঁটি খাবার, ভেজাল নিষিদ্ধ করেছেন, দুধে পানি দেওয়া যাবে না। মহিলা তার মেয়েকে লক্ষ্য করে, আরে পাগলি মেয়ে আমার, তোর আমিরুল মুমিনিন ঘরের দরজায় দাঁড়ায় আছে নাকি? একটু পানি দিয়ে মাপটা সমান করে দিবি, সমস্যা কোথায়? মেয়েটি মাকে লক্ষ্য করে বলে, মা গো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আমাদের ঘরের পাশে নেই, কিন্তু আমিরুল মুমিনিনের আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ। একটা মেয়ের ভেতরে ঈমান আর তাকওয়া, আল্লাহর ভয় কতটুকু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কথা শুনছেন, শোনার পরে চলে গেছেন। যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করে দুইজন সাহাবীকে এলাকা চিহ্নিত করে পাঠায় দিয়েছেন, যাও অমুক এলাকাত অমুক ঝুপড়ি ঘরে সম্ভবত দুইজন মহিলা আছে, তাদেরকে আসতে বলো, জরুরি কথা আছে।
যেই দুইজন সাহাবী গেলেন তার মধ্যে একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেলেন ঘোড়া নিয়ে। যাওয়ার পরে নিশানকৃত সেই এলাকায় যাওয়ার পরে কালভাটের পাশে দাঁড়াইয়া ঘরওয়ালাদেরকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালারা, আল্লাহর রহমত তোমাদের শান্তি বর্ষিত হোক। কে কে আছেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন, তাড়াতাড়ি বের হন। এই আওয়াজ শোনার পরে মহিলার ভয় ধরে গেল। এইবার মহিলা তার মেয়েকে লক্ষ্য করে বলে, মা হালিমা, তোর আমিরুল মুমিনিন মনে হয় গায়েব জানে। নাতেই কিছুক্ষণ পূর্বে আমরা দুধে পানি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি, এখানে তো তাদের পক্ষ থেকে ইতিপূর্বে কোনো লোক আসে নাই। এই দুধের ভেতরে পানি দেওয়ার আলোচনা তিনি জানছেন, শুনছেন, এই জন্য লোক পাঠাইছেন আমাদের বিচার করার জন্য। মনে হয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু গায়েব জানে। তিনি কি গায়েব জানছেন না এই দিক দিয়ে যাওয়ার সময় দেখছেন, শুনছেন? আল্লাহ ছাড়া গায়েবের ইলম কারো কাছেই নাই, নবী রাসূলদের কাছেও নাই। তবে আল্লাহ পাক ওহীর মাধ্যম দিয়ে নবী রাসূলকে যেটা যেটা জানান, নবী রাসূলগণ সেটা সেটা বলেন। কিয়ামতের আগে কি কি হবে, কি কি ঘটবে, এগুলো ওহীর মাধ্যম দিয়ে আমাদের হাবিবের কাছে আল্লাহ পাক ওহী করেছিলেন। এই জন্য নবীজি বলেছেন যেগুলো ঘটতেছে যেমন বলছেন তেমনই ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা ওহীর মাধ্যমে জানছেন, গায়েব ভাবে নয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষের আকীদা বিশ্বাস এরকম, নবীজি গায়েব জানেন, নবীজি গায়েব জানেন না। এগুলো আকীদা আমরা পোষণ করব না, এগুলো শিরকি আকীদা। আল্লাহ পাক কালামে পাকে বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ পাক বলেন যে গায়েবের চাবিকাঠি আমি আল্লাহ পাকের হাতে রেখেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো কাছে দেই নাই, তবে ওহীর মাধ্যম দিয়ে আমার মনোনীত রাসূলদের কাছে ওহীর মাধ্যম দিয়ে আমি পাঠাই দেই, সেটা তারা ওহীর মাধ্যমে দিয়ে জানায় দেন। তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন দুইজন সাহাবীকে ওই দুই মেয়েকে সংসদে আনার জন্য। এখন মা মেয়ে তো আলোচনা করছে, মায়ের চিন্তা, না জানি আমাদের বিপদ হয়। একথা শোনার পরে মেয়েটি বলতেছে, মা ভয় পাচ্ছেন কেন? আমরা কি দুধে পানি দিছি নাকি? আমরা তো পানি দেই নাই, আলোচনাই করছি। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো নেক কাজ করবে আল্লাহ পাক তার 10 গুণ নেকি দেবে। সুবহানাল্লাহ। ওয়া মান জা বিসাইয়্যা ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন, আর যে ব্যক্তি কোনো অন্যায় করবে সে অন্যায়ের 10 গুণ অন্যায় দেবেন না, 1 গুণই দেবেন, যতটুকু করছে ততটুকুই। আল্লাহ পাক কার উপর জুলুম করেন না। তা আমরা তো দুধে পানি দেইনি, চলেন যাই। আচ্ছা, এখন মহিলা খবর পাঠাই দিল বাড়ির ভিতর থেকে, শোনো আমিরুল মুমিনিনের সাথীরা, আমরা মা মেয়ে দুইজনে একসঙ্গে যেতে পারবো না, কারণ আপাত মস্তক ঢাকার মতন কাপড় নাই, একজন করে যাইতে পারবো। এইবার চলে গেলেন সাহাবী যে আমিরুল মুমিনের কাছে, হুজুর তাদের আপাত মস্তক ঢাকার মতন দুইজনের কাপড় চোপড় নেই, একজন করে আসতে পারে। আমিরুল মুমিনিন কাপড় পাঠাই দিলেন, দুইজনে একসঙ্গে প্রয়োজন। বাস কাপড় পাঠাই দেওয়া হলো, কাপড় পরে তারা চলে আসলো আমিরুল মুমিনের কাছে। আসার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ির গার্জিয়ান কোথায়? মহিলা জবাব দিলেন, আমিরুল মুমিনিন আমাদের বাড়ির যিনি গার্জিয়ান ছিলেন উনি 2 বছর পূর্বে ইন্তেকাল করছে। ওমর রাদিয়াল্লাহু আবার জিজ্ঞাসা করলেন, তার নাম কি ছিল? মহিলা জবাব দিলেন, আমিরুল মুমিনিন তার নাম ছিল মালিক বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শুনছেন ওমর রাদিয়াল্লাহু আনহু মালিক বিন ইয়াসার, সিয়ারত দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। কারণ মালিক বিন ইয়াসার ওমর রাদিয়াল্লাহু আনহুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন, হায় হায়, আমি ভাবছি প্রায় 2 বছরের মতন হলো দেখি না কোনো গুরুত্বপূর্ণ কোনো সফরে চলে গেছে, কিন্তু সে যে ইন্তেকাল করছে আমি জানি না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, ও আল্লাহর বান্দি, তোমাদের বাড়ির গার্জিয়ান মালিক বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, আর আমাকে তোমরা খবর দিলে না। মহিলা বললেন, আমিরুল মুমিনিন আমরা খবর দিতে চাইছিলাম, কিন্তু তিনি ইন্তেকালের পূর্বে আমাদেরকে ওসিয়ত করেছিলেন, ও আমার পরিবার,
আমার ইন্তেকালের খবরটা আমিরুল মুমিনিনকে যেন দিও না। দিলে কি হবে? আমার এই পরিবারটা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা বোঝা হয়ে যাবে। সারাটি জীবন আমার পরিবারের জন্য বাড়তি একটা টেনশন ফিল করবে সে। আমি চাই না আমার বন্ধু আমার পরিবারের জন্য বাড়তি একটা চাপ নেক। তোমরা আল্লাহর উপর ভরসা করে চলবে, আল্লাহর ভয় দিলে রাখবে। বাড়িতে যে ছাগল থাকলো, আল্লাহ পাক তোমাদেরকে ছাগল দ্বারা রুজির ব্যবস্থা করবে। আমিরুল মুমিনিন আমাদের এই ছাগল দিয়ে সংসার চলে, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম দিয়ে আমাদের চালান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেমনে হয়? কয়, হুজুর, ছাগলের কিছু দুধ হয়, কোনোদিন আধা কেজি হয়, কোনোদিন কম হয় আধা কেজি। তো আধা কেজি দুধ দিয়ে কি হয়? হুজুর, সকালবেলা বাজারে নিলে বিক্রি করার পরে আধা কেজি আটা পাওয়া যায়। এই আধা কেজি আটা 1 পোয়া করে নেই। রাতের ভাগের জন্য 1 পোয়া, আর দিনের ভাগের জন্য 1 পোয়া আমরা খাবার জন্য নেই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তরি তরকারির ব্যবস্থা কিভাবে হয়, রান্না বান্না কিভাবে হয়? মহিলা জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, সমস্যা হয় না হুজুর। বাড়িতে একটা মাটির পাত্র আছে, 1 পোয়া আটার 2 ভাগ করে নেই, 200 টাকা আমার, 200 টাকা আমার মেয়ের। ওই মাটির পাত্রের মধ্যে ওই আটাটা ঢেলে দেওয়ার পরে একটু পানি দিয়ে ঘোল বানায়া আমরা খেয়ে ফেলি হুজুর। তরকারিও লাগে না, খড়ি খেরও লাগে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো শুনছেন আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। নিজেকে বড় অপরাধী মনে করছেন তিনি। হায় হায়, কত জিহাদে একসঙ্গে মালিক বিন ইয়াসারের সঙ্গে যুদ্ধ করলাম নবীর পক্ষে হয়া, কত জিহাদে গেলাম, কত সফরে গেলাম। কিয়ামতের ময়দানে মালিক বিন ইয়াসার যদি আমারকে ধরে বসেন, বন্ধু, কত যুদ্ধ জিহাদ করলাম, আমার পরিবারকে ছেড়ে আসলাম, তোমার রাষ্ট্রের এরিয়ার মধ্যে ছিল, খোঁজ খবর করো নাই, যদি ধরে বসে জবাবটা কি দেব? এই কথাটা তিনি ভাবতেছেন আর কাঁদতেছেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, কাপড় কেন চেয়ে নিয়ে আসতে হলো? কাপড় নাই নাকি? কয়, হুজুর, আলহামদুলিল্লাহ, সমস্যা হয় না, আমাদের যতটুকু কাপড় আছে ঝুপড়িতে কোনো মতে চলে। আমার মেয়ে যখন বিশেষ প্রয়োজনে বের হয়ে যায়, আমার বাড়ির ভেতরে ঝুপড়ির মধ্যে একটা গর্ত খনন করা আছে, আমি গর্তের মধ্যে নেমে যাই, নামার পরে কাপড়গুলো খুলে ফিকে দিয়ে দিই। আমার মেয়ে কাপড়টা পরে নামাজ কালাম পরে, ওই পাশে আর একটা গর্ত খনন করা আছে। নামাজ হয়ে গেলে আমার মেয়ে গর্তের মধ্যে নেমে যায়, সেখান থেকে কাপড়গুলো খুলে দিয়ে আমার গর্তের দিকে ফিকে দেয়। ওগো আমিরুল মুমিনিন, আমি গর্তের মধ্যে কাপড়গুলো পরে বের হয়ে নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ পাক চালায়, কোনো সমস্যা নাই। শুকরিয়া, কতটুকু শুকরিয়া। আর আমাদের সমাজের মা বোনেরা 3 পিস আবদার করছে, 4 পিস লাগবে, পারেন নাই। এই সংসারে এসে কিছুই পাইলাম না তোমার কাছে, কথা বল ঠিক কিনা? একদিন মন মতো হয় নাই, সব গোল্লায় গেছে, যে কিছুই পাই নাই তোমার এখানে, নাশুকুর, কথা বলেন ঠিক কিনা? এই বদ অভ্যাসটা আছে আমাদের মা বোনদের ভেতরে। একদিন যদি মন মতো না হয়, সারা জীবনের সবগুলো অকৃতজ্ঞ হয়ে যায়, নাশুকুর হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন, আমি জাহান্নামের যে আযাবের মেয়েদেরকে দেখেছিলাম, এক জায়গাতে দেখেছিলাম অনেক মহিলা আযাবে গ্রেফতার। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলাম, কেন? কয়, 2টি বদ অভ্যাসে তারা লিপ্ত ছিল। 1 নাম্বার তাকফিরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ, আর তার আর একটা কি করতো, যে অতুকসিরনাল লানা, অধিকাংশ সময় অভিসম্পাদ করতো। মানুষকে করে অভিসম্পাদ, স্বামীকে অভিসম্পাদ, ছেলে মেয়েকে অভিসম্পাদ, মুরগিকে অভিসম্পাদ করে, মরিস না, কথা বল ঠিক কিনা? একটা মুরগি বিরক্ত করছে, ওকে বাড়ি দেয়া, কয় মরিস না তুই, কথা বল ঠিক কিনা? এই যে অভিশাপ, এইটা বেশি বেশি মেয়েদের জমান থেকে বের হয়, কথা বল ঠিক কিনা? আর সাহাবাদের ঈমান আর আমলের সাথে আমাদের ঈমান আর আমল ওজন করা হবে। তারা এত কষ্টের মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ জবান থেকে যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন,
আমাকে এখান থেকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে আমার বন্ধু যেন আমারে ধরে না বসে। কি করে বাঁচা যায়? তিনি উপস্থিত একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি চিন্তা করলেন, আমার ছেলে যুবরাজ আব্দুল্লাহ সে মোটামুটি 22-23 বছর বয়স, বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আর মালিক বিন ইয়াসারের মেয়েটা কাপড় পরা অবস্থায় যা দেখতেছি লম্বা চড়ায়, মনে হয় সেও বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমিরুল মুমিনিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, মহিলাকে বললেন, হে আমার বন্ধুর পরিবার, আমি একটা কথা বলি, আশা করি তুমি রাখবে। তোমার মেয়ে আর আমার ছেলে যুবরাজ আব্দুল্লাহ যদি বিবাহর কোনো ব্যবস্থা করা হয় তাতে কি তুমি রাজি? মহিলা বললেন, আমিরুল মুমিনিন, গরিব দেখে মনে হয় ঠাট্টা করছেন হুজুর। এটা তো বাহ্যিক দৃষ্টিতে ঠাট্টার মতনই মনে হয়, কথা বলেন ঠিক কিনা? কোনো ঘটক যদি প্রধানমন্ত্রী ছেলের সাথে অন্য এলাকার একজন ভিখারির মেয়ের বিয়ের কথা নিয়ে আসে, এটা মানুষ কিন্তু ঠাট্টায় ধরে নেবে, কথা বলেন ঠিক কিনা? মহিলা বললেন, আমিরুল মুমিনিন, ঠাট্টা করবেন না হুজুর, গরিব দেখে ঠাট্টা করবেন না। আমিরুল মুমিনিন খেতে খেতে বললেন, ও আল্লাহর বান্দা, আমি ঠাট্টা করছি না, আমি আমার দিল থেকে সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি রাজি থাকো। মহিলা বললেন, আমিরুল মুমিনিন, এই মদিনা শহরে কত ধনী ধনী শিল্পপতির সুন্দরী সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও আমার এই গরিব কুঠির মেয়েকে আপনি কি দেখলেন, কি ভাবলেন, কি দেখে পছন্দ করলেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর বান্দি, তোমার মেয়ের ভেতরে যে গুণটা আছে, এই গুণ যদি কোনো মেয়েদের মধ্যে থাকে, তাদের বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত শুধুই আল্লাহর ওলি জন্ম হবে। আমিরুল মুমিনিনকে মহিলা বললেন, ও আমিরুল মুমিনিন, কি গুণ দেখলে একটু আমারে বলেন। আল্লাহর বান্দি, গত রাত তোমাদের এলাকা পরিদর্শন করে আসতেছিলাম, তোমাদের ঝুপড়ি ঘরের পাশে উঠতেই তোমার কণ্ঠস্বর ভেসে আসলো, ছাগল দোয়াও, তাড়াতাড়ি দুধ বাজারে নিতে হবে। দাঁড়ায় গেলাম, তোমাদের মা মেয়ের কথা শুনলাম। তুমি মেয়েকে বললে ছাগল দোয়াইছো, মেয়ে বলে হ্যাঁ, দুধ একটু কম হয়েছে। তোমার মেয়ে জবাব দেছে, দুধ একটু কম হয়েছে, তুমি বলছো পানি দিয়ে সমান করো। মেয়ে বলছে, না না মা, আমিরুল মুমিনিন দুধে পানি দিয়ে নিষেধ করেছেন। তুমি বলেছ আমিরুল মুমিনিন তো ঘরের দরজাই নাই। মেয়ে জবাব দিয়েছে, মা গো, আমিরুল মুমিনিন যদিও নাই, আমিরুল মুমিনিনের আল্লাহ তো দেখছে। তোমার মেয়ের এই গুণটা আমারে খুশি করেছে, তোমার মেয়ের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। আমি এই গুণ দেখে তোমার মেয়েকে আমার বাড়ির সদস্য করে নিয়ে তোমারও কিছু খেদমত করতে চাই, যেন কিয়ামতের ময়দানে আমার বন্ধুর অভিযোগ থেকে আমি বেঁচে যাই।